হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো আগের ক্লাসগুলোর মধ্যে আজকেও আমরা সেটাই করব, যে পড়তে পড়তে আমাদের কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব, যে সেখান থেকে কিরকম ধরনের কোশ্চেন আসতে পারে এবং সেগুলোর অ্যান্সার আমরা কিভাবে দেব, সেগুলো নিয়েও বা কিভাবে অ্যান্সার লিখবো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা পড়ি এবং আমাদের কোশ্চেন গুলোকে আমরা নোট ডাউন করি। তো ক্লাসটা তোমরা পুরোটা খুব ভালো করে মন দিয়ে শোনো। আশা করি তোমাদের পড়াটাও মুখস্থ হয়ে যাবে এবং লিখতে খুব সুবিধা। তো চলো আজকে শুরু করি। আজকে আমরা প্রথমে অ্যাড্রিনাল গ্রন্থি দিয়ে শুরু করছি। অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থান কোথায়? অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থান হচ্ছে আমাদের বৃক্কের ওপরে, দুটি বৃক্কের ঠিক ওপরে টুপির মতো অবস্থান করে। এই যে আমাদের বৃক্ক দুটি, এখান থেকে তো এইখানে ঠিক টুপির মতো অবস্থান করে অ্যাড্রিনাল হরমোন দুটি। অ্যাড্রিনাল গ্রন্থি দুটি ঠিক এইখানে এই টুপির মতো অবস্থান করে অ্যাড্রিনাল গ্রন্থি বৃক্কের ঠিক উপরে অবস্থান গেল। খরিত হরমোন কি? এখান থেকে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে খরিত হরমোন হচ্ছে অ্যাড্রিনালিন। দুটো হরমোন আছে, একটা হচ্ছে অ্যাড্রিনালিন আর এটা হচ্ছে নরো অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন আর নরো। তো অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণকে কে নিয়ন্ত্রণ করে? পিটুইটারি গ্রন্থি থেকে এসসিটিএইচ আমরা আগেই পড়েছি, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক গ্রন্থি হবে। তো অ্যাড্রিনালিন গ্রন্থিকে, অ্যাড্রিনালিন হরমোনকে কি বলা হয়? জরুরিকালীন, জরুরি বা সংকটকালীন হরমোন। এখন এই জরুরি বা সংকটকালীন হরমোন কেন বলা হয়? তো প্রথম কোশ্চেন আমরা একটা পেলাম, যে জরুরি বা সংকটকালীন হরমোন, জরুরি বা সংকটকালীন হরমোন কি করা হয়, কাকে কেন বলা হয়? জরুরি বা সংকটকালীন হরমোন কাকে কেন বলা হয়? এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে জরুরি বা সংকটকালীন হরমোন কেন কাকে বলা হয়। অ্যাড্রিনালিন হরমোনকে জরুরি বা সংকটকালীন হরমোন কেন বলা হয়? কারণ হচ্ছে, আমরা যখন স্বাভাবিক অবস্থায় থাকছি তখন অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ খুব কম, কিন্তু যখন একটু অস্বাভাবিক অবস্থা আসছে, যেমন ধরো আমরা প্রচন্ড ভয় পেয়ে গেলাম, আমাদের প্রচন্ড রাগ হলো, আমরা খুব দুশ্চিন্তা করছি, আমরা হঠাৎ করে খুব আনন্দিত উৎফুল্লিত হয়ে গেলাম, তো সেই সময় কি হচ্ছে, অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বেড়ে যাচ্ছে। কি হচ্ছে? অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বেড়ে যাচ্ছে, ক্ষরণ বেড়ে যাচ্ছে, অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বেড়ে যাচ্ছে। তো ফলে কি হচ্ছে, আমাদের সেই অবস্থা, অর্থাৎ সেই অল্প সময়ের জন্য অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ বেড়ে গিয়ে আমাদের দৈহিক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে, তাই একে বলা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। কি কি সময়? রাগ, ভয়, দুশ্চিন্তা, দুশ্চিন্তা ইত্যাদি ইত্যাদি, আনন্দ, এই সকল সময় অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ খুব বেড়ে যাচ্ছে। রাগ, ভয়, দুশ্চিন্তা, আনন্দ ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে, তাই একে জরুরি বা সংকটকালীন হরমোন বলা হয়েছে। এখন এর কাজগুলো দেখে নিই, কি কি কাজ করছে সেই সকল সময়। এক নম্বর হচ্ছে, আহ ধরো রাজ উৎপাদ বৃদ্ধি করছে, হৃদস্পন্দন বৃদ্ধি। এখন হৃদস্পন্দন বৃদ্ধি করে কে? অ্যাড্রিনালিন হরমোন। যখন আমরা ভয় পাই, রাগ হয়, দুঃখ, তখন দেখবে আমাদের, তখন নিজেরাই খেয়াল করে দেখবে আমাদের হৃৎপিণ্ড খুব আহ, জোরে জোরে স্পন্দিত হতে থাকে, খুব দ্রুত স্পন্দিত হতে থাকে। এটা কেন হয়? অ্যাড্রিনালিন হরমোনের জন্য হয়। কি করে? অ্যাড্রিনালিন হরমোন আমাদের রক্তবাহ গুলোকে কি করে? প্রসারিত, সংকুচিত প্রসারিত করে, ফলে হৃৎপিণ্ডে সংকোচন প্রসারণ খুব দ্রুত হয়, অর্থাৎ হৃৎপিণ্ড খুব দ্রুত আকারে, দ্রুত হারে স্পন্দিত হতে থাকে। আর কি হয়? আহ, উম,
তারারন্ধ্রের আকৃতি বৃদ্ধি। তারারন্ধ্রের আকৃতি বৃদ্ধি দেখবে চোখ অনেক সময় বড় বড় হয়ে যায়, যখন আমরা রাগ বা ভয় হয়, তখন ভয় পাই তখন চোখ অনেক বড় বড় হয়ে যায়। তো এই কারণে কে কে করে এটা, অ্যাড্রিনালিন হরমোন করে তারারন্ধ্রের আকৃতি বৃদ্ধি। আবার কি ত্বকের রোগ খাড়া হয়ে যায়। দেখবে বিড়ালদের ক্ষেত্রে, আহ বিড়ালদের ক্ষেত্রে দেখবে ত্বকের রং খাড়া হয়ে যায় বিড়ালরা যখন ভয় পায়। কেন হয়? অ্যারিক্টোরেস পিলাই, অ্যারেক্টোরেস পিলাই পেশির সংকোচন। অ্যারেক্টোরেস পিলাই পেশির সংকোচনের ফলে ত্বকের রং খাড়া হয়ে যায়। আর কি কি কাজ করে? বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে, অর্থাৎ বিএমআর বৃদ্ধি করে। হুম, আর কি করে? আর হচ্ছে, আর গ্লুকোজ, রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে, ইত্যাদি ইত্যাদি কাজগুলো কে করে? অ্যাড্রিনালিন হরমোন করে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে, যেটা হচ্ছে হাঁপানির সময় হাঁপানি লাঘব করে। কি করে? হাঁপানির সময় আমাদের ব্রঙ্কিওল গুলিকে প্রসারিত করে, ফলে বায়ু চলাচলকে স্বাভাবিক করার চেষ্টা করে, ফলে হাঁপানিকে প্রশমিত করে। হাঁপানি লাঘব করে কি? অ্যাড্রিনালিন হরমোন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমাদের অনেক সময় কোশ্চেন আসতে পারে, যে অ্যাড্রিনালিন হরমোন হাঁপানি লাঘব করে কিভাবে? আমাদের ব্রঙ্কিওল গুলিকে প্রসারিত করে। এটা তোমরা একটু খেয়াল রাখবে। আর নর অ্যাড্রিনালিন কাজ কি? নর অ্যাড্রিনালিন কাজ ওই বিএমআর বৃদ্ধি করা, বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ, ইত্যাদি ইত্যাদি এই কাজগুলো নর অ্যাড্রিনালিন করে। তাহলে আমাদের এই বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির কাজগুলো হলো অ্যাড্রিনালিন সহ। তো আর বাকি থাকলো আমাদের জনন গ্রন্থির কাজ, চলো সেটা আমরা একটু জেনে নিই। আমরা একটু আলোচনা করি। আমাদের জনন গ্রন্থি প্রথমে আসে পুরুষদের দেহে। পুরুষদের দেহে কি আছে? শুক্রাশয় বা টেস্টিস। এটাতে কি হরমোন পরিত হয়? টেস্টোস্টেরন। এটা কে ক্রিয়া করে? আইসিএসএইচ, যেটা আমরা আগে পড়েছিলাম, পিটুইটারি গ্রন্থি থেকে, অগ্র পিটুইটারি থেকে আইসিএসএইচ, টেস্টোস্টেরন হরমোন পাওয়ার নিয়ন্ত্রণ করে। এখন এই টেস্টোস্টেরন হরমোনের কি কি কাজ আছে? এক হচ্ছে আমাদের জননাঙ্গ বৃদ্ধি করা, জনন গ্রন্থি, যেটা হচ্ছে আমাদের শুক্রাশয়। শুক্রাশয়ের অবস্থান কোথায়? স্ক্রোটাম নামক থলিতে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট, স্ক্রোটাম থলি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে শুক্রাশয়ের অবস্থা অবশ্যই এমসিকিউ বা এসএকিউ তে আসে, যেটা হচ্ছে স্ক্রোটামের অবস্থান কিসের? স্ক্রোটাম নামক থলির মধ্যে। জনন গ্রন্থি এবং জননাঙ্গ বৃদ্ধি। জননাঙ্গ যেটা হচ্ছে শিশ্ন, আমাদের এটার বৃদ্ধিতে সাহায্য করে কি? টেস্টোস্টেরন হরমোন। এবং গৌণ জনন গ্রন্থি যেমন কাউপার গ্রন্থি, প্রোস্টেট গ্ল্যান্ড, এগুলোর বৃদ্ধিতেও সাহায্য করে। আর কি? পুরুষদের দেহে বিভিন্ন যৌন বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে। কি কি বৈশিষ্ট্য? যেমন হচ্ছে, আহ, চ- তারপরে গোঁফ দাড়ি গজানো, দেহ পেশিবহুল করা, মজবুত করা, এছাড়াও কি? বিয়ে বার বৃদ্ধি, ইত্যাদি ইত্যাদি কে করে? টেস্টোস্টেরন হরমোন করে। তাহলে টেস্টোস্টেরন হরমোনের কাজ কি? আমাদের জননগ্রন্থি অর্থাৎ শুক্রাশয়ের বৃদ্ধি বিকাশে সাহায্য, জনন অঙ্গের বৃদ্ধি বিকাশে সাহায্য করে, এবং গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে, দেহের বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে, বিয়ে বার বৃদ্ধি করে। এগুলো শুক্রাশয়ের কাজ। তাহলে এখান থেকে আমরা কি জানবো? সংকটকালীন বা জরুরিকালীন হরমোন গেল, আর কি? টেস্টোস্টেরন হরমোনের কাজ। টেস্টোস্টেরন হরমোনের কাজ। এবার আসছে মহিলাদের দেহে। একটা আছে হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন কোথায়? ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে, অর্থাৎ ডিম্বথলি থেকে। ইস্ট্রোজেন মহিলাদের যে এটা হচ্ছে ডিম্বাশয়। কারণ ডিম্বাশয় দুটো, একটা ইস্ট্রোজেন, এটা হচ্ছে কোথা থেকে? ডিম্বথলি থেকে গঠিত হয়।
ডিম্বথলি থেকে খরিত হয়। এটা কি করে, ইস্ট্রোজেনটাই মেন, আমাদের পুরুষদের দিয়ে যেমন টেস্টোস্টেরন মেন, এমনি মহিলাদের দিয়ে ইস্ট্রোজেনটাই মেন। এটা কি করে, ডিম্বাশয় বৃদ্ধিতে সহায়তা করে, তারপরে জননাঙ্গের বৃদ্ধিতে সহায়তা করে। ডিম্বাশয়ের বৃদ্ধি, জননাঙ্গের বৃদ্ধি, ঋতুচক্র নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আহ, ঋতুচক্র যেটাকে পিরিয়ডস বলা হয় সেটাকে নিয়ন্ত্রণ করে কে, ইস্ট্রোজেন। আর কি করে, আর ডিম ডিম্বাণুর পরিণতিতে সহায়তা করে, সহায়তা, যেটাকে বলে ওভিউলেশন। ওভিউলেশন, ওভিউলেশনে সহায়তা করে কে, ইস্ট্রোজেন। আরেকটা আছে যেটা হচ্ছে প্রোজেস্টেরন, সেটা কোথার থেকে, কর্পাস লিউটিয়াম। এটার মেন কাজ হচ্ছে যখন মেয়েরা গর্ভবতী হয় তো সেখানে ভ্রূণের অমরা বা প্লাসেন্টা গঠনে সহায়তা করে। আরেকটা কি করে, আর ভ্রূণের পুষ্টি সহায়তা। তো এর দুটো কাজ, সেটা হচ্ছে অমরা বা প্লাসেন্টা গঠনে সহায়তা করে, ভ্রূণের পুষ্টিতে সহায়তা করে। অ্যারিস্টটলের ডিম্বাশয়ের বৃদ্ধি, জননাঙ্গের বৃদ্ধি, ঋতুচক্র নিয়ন্ত্রণ করে, ডিম্বাণু পরিণতিতে সাহায্য করে। আর কি, গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে, যেমন স্তনগ্রন্থির বৃদ্ধিতে সহায়তা করে, তারপরে মেয়েদের ত্বক আরো কি হয়, কোমল হয়, অর্থাৎ ত্বকের নিচে ফ্যাট সঞ্চয় সহায়তা করে, মহিলাদের কণ্ঠস্বর কোমল করতে সহায়তা করে কে, ইস্ট্রোজেন। এই ইস্ট্রোজেন হচ্ছে গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে, আর ডিম্বাশয়ের বৃদ্ধি, ঋতুচক্র নিয়ন্ত্রণ ইত্যাদি করে। আর প্রজেস্টেরন অবরা প্লাসেন্টা গঠনের সাহায্যে ভ্রূণের পুষ্টিতে সহায়তা করে। তাহলে এখানে আমরা দেখবো ইস্ট্রোজেন ও প্রজেস্টেরনের কাজ। তাহলে এই হরমোন চ্যাপ্টার থেকে আমাদের হরমোন চ্যাপ্টারটা আজকে শেষ হলো। যে কি কি লাস্টে আমরা পড়লাম, আজকে পড়লাম অ্যাড্রিনাল গ্রন্থি আর ডিম্বাশয় এবং শুক্রাশয় পড়লাম, তার সেখানে খরিত হরমোনের কাজগুলো আমরা পড়লাম। আর এর আগের দুটো ক্লাসে আমরা বাকি হরমোন নিয়ে আলোচনা করেছি। তাহলে আমাদের আজকে হরমোন চ্যাপ্টারটা শেষ হলো, এবং তোমরা পড়তে থাকো। এই হরমোনের ক্লাসের ভিডিওগুলো তোমরা খুব ভালো করে দেখো, আশা করি মুখস্থ হয়ে যাবে পড়াটা, এবং কিভাবে কি কোশ্চেন আমরা আলোচনা করেছি, এবং কোশ্চেন আমরা নোট ডাউন করেছি, আলোচনা করেছি, সেগুলো খুব ভালো করে মন দিয়ে শোনো, দেখো, নিজেরা বাড়িতে লিখে প্র্যাকটিস করো। তাহলে আশা করি আমরা মাধ্যমিকের জন্য প্রিপারেশন ভালো করতে পারবো। তো পড়তে থাকো, কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে মেসেজ কমেন্ট করো, আর আমি আবার বোঝানোর চেষ্টা করব। তো আজকে এই অবধি, টাটা।